অবশেষে অভয়কাণ্ডে দোষী সাব্যস্ত হলো সঞ্জয় রায়। আগামী সোমবার দিন সাজা ঘোষণা। এবং এই অভয়কাণ্ডে দেখা গেছিল, সরব হয়েছিল বহু সিনিয়র থেকে জুনিয়র ডাক্তারেরা। চলেছিল রাস্তা অবরোধ, হয়েছিল রাত দখল মিছিল, হয়েছিল বহু আন্দোলন, কিন্তু তারই পাশাপাশি আজ মহামান্য আদালত তাদেরকে এই দোষী সাব্যস্ত করা হলো সেই সঞ্জয় রায়কে, এবং আগামী সোমবার দিন তার সাজা ঘোষণা। এই বিষয়ে কি চাইছেন সাধারণ মানুষরা, কি বলছেন আন্দোলনকারীরা? সঞ্জয় রায় কী এমন ভিআইপি ছিল যে তার জন্য এইসব এত পুলিশি তৎপরতা কিসের জন্য দরকার ছিল? তার মানে বোঝা যাচ্ছে সঞ্জয় রায় ছাড়াও আরও কেউ আছে। কারণ সঞ্জয় রায়কে ফাঁসি দেওয়া মানে সব রকম এভিডেন্স একসঙ্গে মিটে যাওয়া। আমরা জানতে চাই সঞ্জয় রায় ছাড়া আর কে কে ছিল এর মধ্যে ইনভলভ। সব রকম এভিডেন্স মুছে গেছে, এটাই একমাত্র লিভিং এভিডেন্স। এবং এই মুহূর্তে সঞ্জয় রায় ছাড়া আর বোধহয় ভালো কেউ জানে না ঠিক এক্স্যাক্টলি কি ঘটনাটা ঘটেছে। কাজে সঞ্জয় রায়কে সরিয়ে দেওয়া মানে আর একটা এভিডেন্স মুছে দেওয়া। শাস্তি চাই, কিন্তু আমাদের জনসমক্ষে জানাতে হবে এক্স্যাক্টলি শুধু একা সঞ্জয় রায়ের বিরুদ্ধেই কি কি এভিডেন্সেস পাওয়া গেল যার জন্য একা ওকেই সাব্যস্ত করা হলো দোষী। ওই যে ক্রাইম সিন, ওই যে সবাই যেটা পোস্টমর্টমেও যেটা বলেছে যে হতে পারে না ওটা ক্রাইম সিন, সেই ব্যাপারে সঞ্জয় রায় কি বলতে চাইছে আমাদের জানা দরকার। কারণ অভয় এখন আমাদের প্রত্যেকের মেয়ে, আমাদের প্রত্যেকের অধিকার আছে জানার যে এক্স্যাক্টলি ঘটনাটা কি ঘটেছিল। সঞ্জয় রায় এমন কি ভিআইপি মানুষ ছিল যে সে একটা এরকম দুর্ঘটনা করার পরেতে তড়িঘড়ি অভয়ের মৃতদেহকে পোস্টমর্টম করার থেকে বঞ্চিত করা হলো। ঠিক সময় মতো সন্ধ্যেবেলাতে তাকে পোস্টমর্টম করে দেওয়া হলো। আর একবার পোস্টমর্টমের ডিমান্ড উঠেছিল, সেখান থেকেও নাকচ করে দিয়ে তড়িঘড়ি তার বডিকে দাহ করে দেওয়া হলো। সঞ্জয় রায় কী এমন ভিআইপি ছিল যে তার জন্য এইসব এত পুলিশি তৎপরতা কিসের জন্য দরকার ছিল? তার মানে বোঝা যাচ্ছে সঞ্জয় রায় ছাড়াও আরও কেউ আছে। সেটা সঞ্জয় রায়কে এক্ষুনি ফাঁসি দিয়ে দিলে আমরা সেই সব এভিডেন্সেস সম্পূর্ণ মুছে ফেলব। কাজেই ফাঁসি তো দরকার, কিন্তু আমরা জানতে চাই, সঞ্জয় রায়ের মুখে জানতে চাই। এবার একটা পাবলিকলি তাকে আনা দরকার, একটু অন্যরকম সাজা ঘোষণা হওয়া দরকার। আমার তো মনে হয় তাকে ফাঁসিতে লটকানো উচিত। যা ঘৃণ্য অপরাধ করেছে, এই অপরাধের কোনো ক্ষমা নেই। এই যে এই অপরাধভাবে একটা মেয়েকে মেরে দেওয়া, তারপর তার করা, প্রমাণ লোপাট করার চেষ্টা করা, এটা তো একটা শাস্তি তো জরুর হওয়া উচিত। তবে যতদূর মনে হয় আমার এটা শাস্তিটা ফাঁসির অর্ডার হলেই ভালো হয়। যেরকম জঘন্য অপরাধ, তাতে তো যে অপরাধী তার সবাই যেটা চায় ফাঁসি। এটা শতাব্দীর সবথেকে বড় খুনের ঘটনা বলতে পারা যায়। এর থেকে বড় খুনের ঘটনা প্রকাশ্য দিবালোকে যেমন ঘটনা হয়, সেরকমই একটা ঘটনা এটা। রাত্রির অন্ধকারে হতে পারে, কিন্তু যে জায়গায় হয়েছে, আজ যেভাবে হয়েছে, সেটাকে বলা যায় প্রকাশ্য দিবালোকে সমস্ত মানুষের সামনে একদম পরিষ্কারভাবে এটা একটা খুন এবং রেপ। এবং এটাকে তড়িঘড়ি বিনা এফআইআর ছাড়াই পোস্টমর্টম করা হয়েছিল, যেটা কখনোই করা যায় না। পোস্টমর্টম সন্ধ্যার পর করা হয়েছিল, যেটাও আইন বিরুদ্ধ। এবং তাড়াতাড়ি সেটাকে সুইসাইড বলে চালিয়ে দিয়ে পুড়িয়ে দেওয়ার ব্যবস্থা করা হয়েছিল। এটা সন্দীপ ঘোষ সহ বিভিন্ন আরও অনেক মানুষের, এর সঙ্গে কিছু ডাক্তার বলতে আমার তাদেরকে লজ্জা এবং ঘৃণাবোধ হচ্ছে। সন্দীপ ঘোষকে সন্দীপ ঘোষই বলছি। সন্দীপ ঘোষ এবং তার গোষ্ঠী একটা চক্র এর বিরুদ্ধে কাজ করছিল। এই মেয়েটি, যে মেয়েটি রেপ এবং খুন হয়, এই মেয়েটি খুব মানবদরদী, জনদরদী এবং প্রকৃত একজন ডাক্তারের যা হওয়া উচিত সেরকম একজন মানবিক ডাক্তার ছিলেন। এরকম একটা ইয়ের মধ্যে ডাক্তার নার্সের ছিল, ডিউটির মধ্যে ছিল, সেই জায়গায় ওর সাথে এরকম ব্যবহার করেছে। ওনাকে তো যে করেছে তাকেও তো করেছে, ওকে তো ফাঁসি দেওয়া উচিত। আমি তো এটাই বলতে চাই, এসব মানুষকে ফাঁসি দিয়ে দেওয়াটাই খুব ভালো। তাহলে আরও অনেক মেয়ে নিজের সেফটি থাকতে পারবে। রানীগঞ্জ থেকে সমীর বাদ্যকর, খবর বাংলা।